সুপ্রিয় দর্শক, আমি অশোক। আজকে দোল পূর্ণিমা, দোল উৎসব। যে যেখান থেকে দেখছে, দেশ বিদেশ থেকে প্রত্যেকের দোল উৎসবের প্রীতি শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বীরভূম জেলার অন্তর্গত লাভপুর থানার অন্তর্গত ইন্দাস গ্রামে যে দোল উৎসব, একটা গ্রামীণ উৎসবকে কেন্দ্র করে যেভাবে আয়োজন করা হয়েছে। সঙ্গে থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি পুরোটাই দেখাবো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare कृष्ण की
আমরা এখানে পেয়ে গেছি এই ফুলগুলো মায়ের উৎসব কমিটির যিনি সম্পাদক আছেন প্রদীপ পাল, ওনার কাছ থেকে জেনে নেবো। আচ্ছা, এই যে উৎসবটা দোল উৎসব ফুলগুলো মায়ের পূজা উপলক্ষে কত বছর আগে থেকে তৈরি? প্রায় 300-400 বছর। 300 বছর আগে থেকে। যে কোন কোন গ্রামের লোকজন এখানে মূলত আসেন এই উৎসবে? মোটামুটি লাভপুর থানার, নানুর থানা, বোলপুর থানা এবং পারুল থানার ম্যাক্সিমাম গোটা বীরভূম জেলার লোক এখানে আসেন। কারণ এখানে মা খুবকুড়ি এমনই এক জাগ্রত যে এখানে যাদের পা হয় না, তারা এখানে ঘোরালে তাদের বাচ্চাদের পা হয়, হাঁটতে পারে, পা হয়ে হাঁটতে পারে। কত লোক, মানে কত হাজার লোক এখানে অন্য মহোৎসব গ্রহণ করে? প্রায় 5-6 হাজার। 5-6 হাজার লোক প্রসাদ গ্রহণ করে। মানে এই গ্রামের যে ঐতিহ্য, মানে এখানকে মায়ের পূজা হওয়ার পর কি দোল উৎসব শুরু হয়? হ্যাঁ, দোল উৎসব শুরু হয় বৈকালে শুরু হয়, মানে বৈকালে শুরু হয় এবং গোটা গ্রাম নগর বেড়ায় এবং ধুলট হয়। 8-10টা দল থাকে, সংকীর্তন গোটা গ্রাম ঘুরে, তারপর ওই সংকীর্তনের সাথে সাথে দোল উৎসব। হ্যাঁ, দোল উৎসব, আবির যেটা আবির খেলা হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা জানলাম এই উৎসব কমিটির যে সম্পাদক আছেন প্রদীপ পাল, যে আমার কিছু বলতে চাইছেন। এখানে মায়ের কিছুই নাই, যা কিছু পরে মায়ের ভিক্ষার্থী এইসব পুরোটাই ভিক্ষা। হ্যাঁ, পুরোটাই ভিক্ষাই সম্বল, ভিক্ষাই সম্বল। এবং মোটামুটি কত টাকার মতো এই যে বাজেট খরচ? প্রায় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বাজেট। প্রতি বছরের মতো এবছরও কিছু পুণ্যার্থী বাইরের গ্রাম থেকে এসছেন এখানে পুজো দিতে। যেমন এই বৌদি এসছেন, আমি জিজ্ঞেস করবো, বৌদি আপনার নাম? রাখি মেটে। আপনার বাড়ি কোথায়? ঘুমায়। ঘুমাই থেকে এসছেন, লাভপুর ঘুমাই। আপনি কেন এসছেন? আমার বাচ্চা পা হয়নি, দিয়ে এখানে দেখি আমার ছেলের পা হয়েছে। ময়ূর মেটে। 7। না, পা ছিল, মানে পা হয়নি, অনেকদিন পর হয়েছে, হাঁটতে পারতো না। মানে বাচ্চাটি হাঁটতে পারতো না। আপনি কোথায় শুনেছিলেন যে এখানে ফুলগুলো মায়ের কাছে এলে নিয়ে এসেছিল, দিয়ে আমরা ওদেরকে দেখে শুনেছি। আমাদের গ্রামের পাশে একজন বলেছিল আর কি, গিয়ে ওইখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে গেলে যে পা হবে। রবিবার 3 রবিবার নিয়েছিলাম। একটা বিশেষত্ব যে আমার আগের ভিডিওতে দেখানো আছে, আমরা দেখতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ফুলগুলো মায়ের যে বিশেষত্ব হচ্ছে গিয়ে, বাচ্চা ছেলে মেয়ে যদি হাঁটতে না শেখে, তো এখানে 3টে রবিবার পরপর 3টে রবিবার মায়ের চারিদিকে হাঁটু হাঁটু পাবা করে ঘুরিয়ে দিলে এবং পুরী দিয়ে পুজো করলে সে মানসিক রাখে একটা, সেখান থেকে সে কিন্তু আস্তে আস্তে হাঁটতে শেখে, যেটা এই বৌদি আপনাকে বলছে। তাই তো? এখন কি আমরা খুশি? হ্যাঁ, আমরা খুশি বলি আমরা এসছি, যে মায়ের কাছে এসে আসার পর যে আমার ছেলের পা হাঁটতে পারছে, কোনো অসুবিধা নেই। খুশি তো খুব। একটা ছেলের পা না হলে যা মায়ের কষ্ট হয়, তাহলে পা হয়েছে, আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, পুজো দিতে এসেছি, আগেও এসেছি, আবার মানে অনুষ্ঠান বলে আরো এসেছি।